প্রকৃতিতে এত সুন্দর সুন্দর খাবার আছে, তাও মানুষে কয় কি খায় কি খায়। তো এত সুন্দর দেখতে পাই আছেন, দেখিয়ে লোভ লাগিয়েছে, এলাই মনে হয় খাও খাও করিয়েছে মনটা। তো আজকের ভিডিওটা তার জন্য, যাই মানে ঢেকিয়ে শাক ভাল পায়, যাই লতা ভাল পায়, যাই শুটকি মাছ ভাল পায়। আর যদি তোমরা তিনটে ভাল না পান তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করবে পান। হ্যালো আসসালামু আলাইকুম, মুই মাফিদা চলে আসলো তোমাগুলোর জন্য নতুন আর একটা টেস্টি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে পাই আছেন মুই এটি সবগুলো বাছি নিয়ে নিছম। শুটকি মাছ ধুয়ে টুয়ে ভাল করে পরিষ্কার করে নিছম। শুটকি মাছটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে মানে বারে বারে ধুইবেন, 3-4 বার ভাল করে কষলে কষলে ধুবেন, নাহলে একটা কেমন যেন একটা গন্ধ থাকে। আর মুই এটি শুকান মরিচ নিয়ে নিছম, কারণ মুই শুকান মরিচের ঝালটা খুবই পছন্দ লাগে। আর যাই শুকান মরিচ খান না, কাঁচা মরিচ দিবে পাবেন। আর অনেকগুলো রসুন দেখতে পাইছেন। আর অনেকে কবেন রসুনটা তো সিলোয়াই হয় না, কিন্তু মুই রসুন এমন করিয়ে দেন, কারণ ওটার ফ্লেভারটা বেশি সুন্দর একটা বাসনা আসে, ওটার জন্য মুই থালটা এমন করে দেন। আর সাথে দেখতে পাইছেন এই যে মুই শস্যগুলো মানে ধুয়ে টুয়ে রাখি দেন বয়মত শুকি টুকি। তো ডাইরেক্ট মুই শস্যগুলো দিয়ে দিলুম, ওইটাই লাগবে খালি মশলার মধ্যে, আর বেসিক যেটা মশলা লাগে। তো দেখতে পাইছেন কড়াইটা মুই চড়ে দিছিলুম, আর তেল গরম করে নিয়ে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই মুই ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিলুম। তোমরা এই শুটকি মাছের জায়গায় যে কোনো শুটকি মাছে দিবের পান। আর যদি ইসলে মাছের শুটকি মাছ দেন তাহলে কিন্তু তোমরা পরে দিলেও হবে শুটকি মাছটা, কিন্তু যেহেতু এই যে মোটা শুটকিটা দিছো ওটার জন্য পেঁয়াজের সাথে দিলাম, কারণ নাহলে কি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, শুটকি মাছটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পোড়া লাগবে আর কি। দেখতে পাইছেন এমন যখন লাল হবে তখন কিন্তু তোমরা বাকি যে মশলাগুলো দেখালুম অল্প আগতগুলো পেস্ট করে রাখছিলাম ওগুলো ঢালি দিবেন। তো রান্নাবাড়ির নিয়মটা কিন্তু সবারই আলাদা আলাদা, মোর সাথে কারোর নিয়মটা না মিলবেরও পায়, এটা একটা বেসিক জিনিসে। আর ওই জন্য সবারই রান্নার টেস্টটাও আলাদা আলাদা হয়। তো এটি মুই অল্প পানি টানি দিয়ে তারপরে মুই নিমক হলদি আরও মরিচ টরিচ যা যা লাগে মানে জিরের গুঁড়ে সব অল্প অল্প করে দিয়ে নিবে লেসং। তোমরা যতটুক বানাবেন অতটুক মানে মাপ অনুযায়ী দিবেন, তাহলে কিন্তু সব জিনিসটার টেস্টগুলো ভাল করে আসে আর কি। যে কোনো মশলা হোক বেশি হলেও ভাল লাগে না, কম হলেও ভাল লাগে না। আর নাম্বার 1 কথা, মশলাটা সবসময় কষান করে নেওয়ার পরে সবজি বা মাছ মাংস যেটাই আছে ওটা অ্যাড করবেন, নাহলে মশলার কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে। সবাই অবশ্য এলা রান্নাবাড়ির একদম এক্সপার্টে, বেশিরভাগ মানুষই জানে রান্নাবাড়ি। তাও মানে রেসিপি ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে সবারই বাড়ির যেগুলো টেস্ট আছে সবাই যাতে রান্ধি খায় মানে টেস্ট করে দেখতে পায় আর কি কার রান্না কেমন। তো এটার জন্য সবাইকে তো আর আমরা নিজে রান্ধি বাড়ি খাওয়াইবার পাই না, আর অনেকে রান্নার নিয়মটা আলাদা আমি যেহেতু করলুম। তো লতিগুলো ভাল করে অমন করে কষান করে নেওয়ার পাশত হয়ে তোমরা ঢেকিয়ে শাকটা অ্যাড করবেন। অনেকে জানে না যে লতা দিয়ে ঢেকিয়ে শাকও খাওয়া যায়, আর খাওয়া তো অবশ্যই সব কিছুই যায়। তোমরা যা দিয়ে যাই বানান ভাল করে বানাইলে আর কি টেস্টটা কিন্তু ভালো আসে। তো এটাই আর কি। আর দেখতে পাইছেন মোর এই রেসিপিটা খায়া যে অনেকে ভাল ফিডব্যাক দিছে, এটার জন্যই মুই তোমাগুলোর সাথে শেয়ার করে আসলাম। আর অবশ্য হ্যাঁ, যার গ্যাস ট্যাস আছে, গ্যাসের সমস্যা আছে, তোমরা কিন্তু গ্যাসের ট্যাবলেট একটা খায়া নিয়ে তারপরে খাইবেন। আর এমন করে কষান মানে ঢাকি টাকিয়ে ভাল করে রান্ধি নিবেন এমন পোড়া পোড়া করি। আর অবশ্যই ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেম রাখবেন, হাই ফ্লেমও বানাবেন না, তাহলে কিন্তু লতিগুলো বা শাকটা ভাল করে সিজবে চায় না। তো এমন যদি রেসিপি হয়, এমন যদি রান্না আমার বাড়ি যেদিনে হয়, মানে মোর আগতে ভোগ লাগি যায় ভাত খাওয়ার জন্য। আর অনেকেই আছে মোর মতন, কাই তোমরা এমন আছেন যাই লতি বা শুটকি মাছ বা তোমার শাক এগুলো দেখলে মানে খাওয়াটা আগতে ভোগ লাগে। মোর বোনের কিন্তু মাছ খায় না, একটা বোন মাছ খায় আর একটা বোন মাংস দেখলে ভোগ লাগে, মোর ক্ষীর এগুলো দেখলেই ভোগ লাগে। আর মুই কিন্তু মিঠা কুমড়ার বিচি ভর্তা একটা রেসিপি শেয়ার করছিলাম, তোমরা গুলো দেখছেন না নাই? যদি নাই দেখেন দেখিয়ে ছটপট করে বানে খায়া মোক ফিডব্যাকটা দিবেন। আর খুবই হেলদি রেসিপি ওইটা, তোমরা কিন্তু খাইবেন ওই রেসিপিটা। মুই এটাই তোমাগুলোর থেকে আশা করলাম, মিঠা কুমড়ার বিচিটা খাওয়াটা আমার শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখা হবে তোমাগুলোর সাথে নতুন আর একটা রেসিপি ভিডিও। বাই বাই।